চলো, তা লাস্ট ক্লাসে আমরা প্রজেক্টাইলের একটা কোশ্চেন করেছিলাম। এটা হলো যদি অনুভূমিক দিকের সঙ্গে আনত কোণ করে একটা অবজেক্টকে ঢিল দেওয়া হয়, সেটার গতিপথ কিরকম হয়। তো এর পরের পোর্শনটা আমি আজকেই করব, যেটা প্রজেক্টাইল বা প্রাসের যে পোর্শনটা বাকি আছে। করার আগে ভেক্টরের চ্যাপ্টারটা যেহেতু আমাদের শেষ হয়ে গেছে, থিওরিটিক্যাল পোর্শনটা শেষ হয়ে গেছে, নিউমেরিক্যালসটা শর্ট কোশ্চেনটা একটু বাকি আছে ডিসকাশন করার। চলো প্রথমে কয়েকটা শর্ট কোশ্চেন ডিসকাশন করি চটপট করে ভেক্টরের। আমাকে দেখি কে বলতে পারে, এখানে কয়েকটা শূন্যস্থান আমি এনেছি। এই শূন্যস্থানগুলি আমাকে একজন বলো দেখি কি হলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করবে, কি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করবে যাতে এই শূন্যস্থানগুলি কারেক্ট হয়। এটা হচ্ছে প্রথমটা যেটা এখানে লিখেছি, দেখো, দ্য ভেক্টরস 2i cap plus 3j cap and 4i cap plus 6j cap have the, কি লিখলে এখানে এই লাইনটা একটা কমপ্লিট কারেক্ট লাইন হবে? এনিওয়ান ক্যান? Sir, have the angle 0 degree. have the angle, প্রত্যাশা না, প্রত্যাশা কুমারী। ও 0 ডিগ্রি বলছে। আর কেউ কোনো কিছু আছো যে না 0 ছাড়া অন্য কিছু বলা যায়? ভেরি গুড, ভেরি গুড। যেটা বলেছে আসলে সবই ঠিক, অন্ন ভাত তো এরকম হয়েছে আর কি। ভেরি গুড। দা ভেক্টরস, দেখো এখানে আই ক্যাপ 2i cap plus 3j cap এবং 4i cap plus 6j cap, এই দুটো ভেক্টর আমি লিখবো এখানে। হ্যাভ দা প্যারালাল আমি লিখবো এখানে, বা সেম ডিরেকশন অথবা প্যারালাল। তাই আমি লিখতে পারি সেম ডিরেকশন লিখে দেবো, কারণ 2i cap plus 3j cap কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4i cap plus 6j cap পাওয়া যায়। তার মানে দুটো ভেক্টর, একটা ছোট একটা বড়, তারা দুইজন একই ডিরেকশনে আছে, মানে তারা দুইজনকে বলা হয় প্যারালাল ভেক্টর। টু ভেক্টরস আর প্যারালাল, বা আমি বলবো সেম ডিরেকশনে। এখানে লিখতে পারবো সেম ডিরেকশন লিখতে পারো, দে হ্যাভ দ্য সেম ডিরেকশন, প্রথমটা সেম ডিরেকশন। নেক্সট, the maximum value of the magnitude of vector a minus vector b is, vector a minus vector b এর সর্বোচ্চ মান হবে কত? কে পারে? স্যার cos 0 দিয়ে দিয়েই তো হবে এটা। আমি ভ্যালু চাই। ঠিক, তুমি যেটা বলেছো তাও ঠিক। টেল মি দ্য ভ্যালু। 1 1, তনুশ্রী বলছে 1। এনিবডি এলস? অভিক? স্যার 0। 0, ম্যাক্সিমাম ভ্যালু 0। আচ্ছা, আর যদি কেউ? সমান হয় তাহলে 0 হবে। ওকে, আমি বলছি ম্যাক্সিমাম ভ্যালু কত, তার মানে 0 আসছে একটা ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা, আর কেউ? স্যার 0 তো ম্যাক্সিমাম হবে না, এটা তো মিনিমাম হবে। সুরজ বলো, হ্যাঁ কি বলছিলে সুরজ? স্যার a minus b। ওর হাইয়েস্ট ভ্যালু কত হতে পারে জানো? হাইয়েস্ট ভ্যালু যদি বলো, স্যার mod ওর a হাইয়েস্ট minus ভ্যালু। স্যার mod a vector minus ওকে স্যার ওকে, প্লাস a সম্রাট। plus b। হ্যাঁ সম্রাট কিন্তু 70% কারেক্ট। তোমার বলতে হবে সম্রাট, তুমি যেটা বলতে চাইছো হয়তো বলার একটু ভুল হয়েছে, মড এ প্লাস মড বি। হ্যাঁ স্যার mod a plus mod। হ্যাঁ সম্রাট, ভেরি গুড। তো ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ম্যাগনিটিউড হবে মড এ প্লাস মড বি, মানে ওর হাইয়েস্ট ভ্যালু কত হতে পারে? ওর হাইয়েস্ট ভ্যালু হতে পারে এ এর ভ্যালু যত, বি এর ভ্যালু যত, এই দুটো যোগ করে যাওয়া হয় তাই হবে। দুটো ভেক্টর হাইয়েস্ট ভ্যালু কখন, হাইয়েস্ট কখন হবে? যদি দুটো ভেক্টর একই ডিরেকশনে কাজ করে, যেটা বলেছে অনেকেই 0 ডিগ্রি অ্যাঙ্গেল হলো ওর রেজাল্ট হবে হাইয়েস্ট। ঠিক কথা, ঠিক। এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর যদি সেম ডিরেকশনে থাকে তাহলে তাদের রেজাল্টেন্ট দেবে হাইয়েস্ট। এখন তাদের রেজাল্ট আমি কতবার করবো, তাহলে হাইয়েস্ট ভ্যালুটা হবে কত? যোগ করব, দুজনকে ডিরেক্ট যোগ করব কত? মড এ প্লাস মড বি, এই ভ্যালুটা যত যোগ করলে
তত হবে, মড এ প্লাস মড বি হবে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, একটু কঠিন আছে। এটা হাইয়েস্ট ভ্যালু হবে মড এ প্লাস মড বি। 3 নম্বর দেখো, the resultant of Sir, 0 degree. 0 degree. result স্যার 0 ডিগ্রি। okay স্যার 0 okay ডিগ্রি। the resultant of two vectors is maximum when angle between them resultant of two vectors is maximum when the angle between them is 0 degree. আচ্ছা, yes, তাহলে এটা 0 ডিগ্রি হবে। ঠিক, তাহলে দুটো ভেক্টরের রেজাল্টেন্ট হাইয়েস্ট হবে ওদের মাঝখানে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়। তাহলে এই তিনটা প্রশ্ন নিয়ে কারোর কোনো কনফিউশন নেই। তোমাকে যদি বলে ভেক্টর এ আর 2a ভেক্টর, ওদের মাঝখানের অ্যাঙ্গেল কত, বিশাল, বিপ্লব, ঐশী, কি বলবে? স্যার 0 ডিগ্রি or 180 degree. Sir, 0 degree. এই দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, বাস। 180 ডিগ্রি না, 0 ডিগ্রি। যদি বলতো ভেক্টরে -2a ভেক্টর, ওদের মাঝখানে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। তখন তাহলে 180 degree. তখন তুমি বলতে কি 180 degree. 180 ডিগ্রি, রাইট। স্যার যদি 2 ভেক্টর এ আর ভেক্টর 2 এর যদি এই 180 ডিগ্রি হয় তাহলে তো এটা অনেক কমে যাবে না? বলছি একটা ভেক্টর তো এদিকে আর একটা ভেক্টর এদিকে, ওদের মাঝখানে অ্যাঙ্গেল কত? তাহলে ডেফিনেটলি মাইনাস সাইন দিয়ে বোঝাচ্ছে হয়তো একটা বড় একটা ছোট, কিন্তু ওদের ডিরেকশন অপোজিট, তাহলে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। আর যদি এটা না থাকে তাহলে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। ওরা একজন বড় একজন ছোট, কমে যাক বেড়ে যাক, আমাকে তো রেজাল্ট বার করতে বলে, বার করতে বলে আরেকটা ব্যাপার চিন্তা করবো। ঠিক আছে, অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ব্যাস। এবার চলো নেক্সট, চটপট করে এটার উত্তর দেবে আমাকে। The resultant of two vectors is minimum when the angle between them is কত হবে? 180 কে ডিগ্রি। পারে? 180 degree. 180 ডিগ্রি। 180 degree, very good. তাহলে সবাই আমরা জানি the resultant of two vectors is minimum when the angle between them is 180 degree, right? The sum and difference of two vectors will be equal in magnitude if the vectors are পারপেন্ডিকুলার। স্যার 90 ডিগ্রি। Rishita. স্যার 90 ডিগ্রি। Sir, 90 degree. পারপেন্ডিকুলার। Very good, very good. পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে পারপেন্ডিকুলার, তার মানে যারা 90 ডিগ্রি পারপেন্ডিকুলার বলছি সবাই কারেক্ট। The sum and difference of two vectors, the sum and difference of two vectors will be equal in magnitude if the vectors are perpendicular to each other. ঠিক, তাহলে মোটামুটি সিম্পল কোশ্চেন টোশ্চেন গুলো তোমরা ভালোই বোঝা যায়। যাক, ভেরি গুড। তাহলে তো দেখি এবার কয়েকটা শর্ট কোশ্চেন জিজ্ঞেস করি। এবার যাকে জিজ্ঞেস করবো সেই বলবে, ছাড়া কেউ বলবে না। দেখি কিরকম কনসেপশন হয়েছে আমাদের রিগার্ডিং শর্ট কোশ্চেন। দেখি প্রথম কোশ্চেনটা শুনবে, when the resultant of two vectors is maximum and when minimum, এটার উত্তরটা আমাকে দেবে, যাকে জিজ্ঞেস করবো সেই দেবে। দেখি কি পড়াশোনা করেছি আমরা, এটার উত্তরটা আমাকে চটপট করে দাও দেখি। তিথি, তাসলিমা, দুজনের মধ্যে একজন। when the resultant of two vectors is maximum and when minimum, হবে 0 ডিগ্রি তিথি আর তাসলিমা। আর মিনিমাম হবে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হলে। ভেরি গুড, ঠিক, এটা ভুল বলা যায় না, পারফেক্ট উত্তর দিয়েছো সে। 2 নম্বর, is it possible that the sum of two vectors is a scalar? Is it possible that the sum of two vectors is a scalar? এটা আমাকে বলবে তনুশ্রী, তন্ময়। Is it possible that sum of the two vectors is a scalar? তন্ময়, তন্ময় ভৌমিক অ্যাবসেন্ট নাকি? পসিবল না, না হ্যাঁ পসিবল
স্যার হ্যাঁ হতে পারে। হতে পারে, আচ্ছা কখন হতে পারে, কিভাবে হতে পারে? ইজ ইট পসিবল দ্য সাম অফ টু ভেক্টরস ইজ আ স্কেলার? আচ্ছা হতে পারে না। স্যার আমি বলি, তানিশা, তানিয়া, তানিশা, তানিয়া, এখানে তিনজন তানিয়া আছে, কোনজন পারো? সুস্মিতা, সুরজ, সুনন্দা? স্যার হতে পারে না। হ্যাঁ, এটা অসম্ভব, হতেই পারে না। দুটো ভেক্টরের রেজাল্টেন্ট, স্কেলার গুণ সম্ভব। দুটো ভেক্টরের রেজাল্টেন্ট যদি বলো আমাকে আমার কাছে দুটো ভেক্টর আছে, ওদের ডট প্রোডাক্ট স্কেলার হতে পারেনি? হ্যাঁ পারে। ওদের ক্রস প্রোডাক্ট স্কেলার হতে পারে? পারে না। কিন্তু দুটো ভেক্টরের সাম করলে, এসো, দুটো ভেক্টরের সাম করলে কখনো স্কেলার হবে না। সাম করলে স্কেলার কি করে হবে? সাম করলে ভেক্টরই থাকবে, ঠিক আছে? দুটো ভেক্টরের সাম কখনো স্কেলার হতে পারে না। যাদের একটু মনে হচ্ছে আমি ভুল করেছি বা ভুল বলতাম হলে মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? দেখি এবার সুনন্দা, সুজয়, সুবর্ণা, সুনন্দা, সুজয়, সুবর্ণা, তোমরা আমাকে বলবে পরেরটা। হোয়াট ডু ইউ মিন বাই ইকুইলিব্রিয়েন্ট ভেক্টর? ইকুইলিব্রিয়েন্ট এর ওয়ার্ডটা কঠিন হয়ে গেছে। হোয়াট ডু ইউ মিন বাই ইকুইলিব্রিয়েন্ট ভেক্টর? মানে ইকুইলিব্রিয়াম ভেক্টর, সাম্য ভেক্টর কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই ইকুইলিব্রিয়াম ভেক্টর? সুনন্দা, সুজয়, সুবর্ণা, না সুবর্ণা, ইকুইলিব্রিয়াম ভেক্টর কাকে বলে? মানে সাম্য ভেক্টর কাকে বলে? কোনো আইডিয়া? What do you mean by equilibriant vector? যদি দুটো বা তার বেশি ভেক্টরের মান সমান এবং তাদের দিক এক হয়। একটু কনফিউশন লাগছে। সোমা সাহা সরকার, সোমা সাহা, সোমা সরকার, কোনো আইডিয়া? সাম্য ভেক্টর কাকে বলে? ইকুইলিব্রিয়াম ভেক্টর মানে হচ্ছে, এখানে লব্ধি ভেক্টর বললে ভালো হয়। ইকুইলিব্রিয়াম ভেক্টর হচ্ছে লব্ধি ভেক্টর, এটা ভালো হবে। এটা পারবে না? বলবো আমি, আর কেউ পারবে? স্যার আমি স্যার দুইটা ভেক্টরের প্রীতম, মান দাঁড়াও যদি দাঁড়াও 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 দাঁড়াও, প্রীতম বলো, প্রীতম বলো, হচপচ লেগে যাবে যা, আর এটা সিস্টেমেটিক ওয়েতে গেলে ভালো। প্রীতম তুমি বলো। স্যার দুটি ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত হলে তাদের মানে ইকুইলিব্রিয়েন্ট ভেক্টর বলে। স্যার আমি বলি, না, বলো। স্যার যে ভেক্টরের মান লব্ধি ভেক্টরের সমান কিন্তু দিক বিপরীত, তাকে বলা হয় ইকুইলিব্রিয়েন্ট ভেক্টর। ওকে, শোনো আমি বলছি, যদি এমন হয় কোনো একটা ভেক্টর যদি অন্যান্য ভেক্টরের লব্ধি ভেক্টরের সমান কিন্তু বিপরীত দিকে হয়, যদি কোনো একটা ভেক্টর অন্য অনেকগুলি অপর ভেক্টরগুলি লব্ধি ভেক্টরের সমান কিন্তু বিপরীত দিকে হয়, তবে ওই ভেক্টরটিকে ইকুইলিব্রিয়েন্ট ভেক্টর বলে। আবার বলছি, যদি কোনো একটি ভেক্টর অপর ভেক্টরগুলির, যদি কোনো একটি ভেক্টর অপর ভেক্টরগুলোর লব্ধির সমান হয় কিন্তু বিপরীত দিকে কাজ করে, সমান ও বিপরীতমুখী হয়, তবে ভেক্টরটিকে অপর ভেক্টরগুলির ইকুইলিব্রিয়েন্ট ভেক্টর বা কি বলে, ইকুইলিব্রিয়েন্ট ভেক্টর বলে। ইকুইলিব্রিয়েন্ট ভেক্টর লব্ধি ভেক্টর না, সাম্য ভেক্টর বললে ভালো হবে। সাম্য ভেক্টর, ইকুইলিব্রিয়েন্ট ভেক্টরের বাংলাটা একটু মুশকিল, কারণ সে লব্ধি না, লব্ধি তো রেজাল্টের মতো হলে। লব্ধি ভেক্টরের দিক আর ইকুইলিব্রিয়েন্ট ভেক্টরের দিক আলাদা। এখানে কেসটা এমন, দেখো আমি একটু ব্যাপারটা বলার চেষ্টা করছি। যদি এখানে একটা ভেক্টর কাজ করে, এদিকে একটা ভেক্টর কাজ করে, দুটো ভেক্টর, তাদের লব্ধি ভেক্টরটা হয়তো এদিকে থাকবে। এবার যদি আমার কাছে আরেকটা ভেক্টর থাকে এইদিকে, তাহলে এই ভেক্টরটা হচ্ছে আগের দুটো ভেক্টরের ইকুইলিব্রিয়েন্ট ভেক্টর, কারণ
এই দুটোর প্রভাব যা, সেই ভেক্টরটা সেই প্রভাবের কি বলবো এই সমান এবং বিপরীত দিকে কাজ করছে আর কি। ঠিক আছে, তো এটাকে বলছে ইকুইলিব্রিয়ান ভেক্টর। আর স্যার, রেজাল্টেন্ট এক্ষেত্রে ভেক্টর বললে বলো। স্যার এক্ষেত্রে যে বস্তুটার উপর মানে ভেক্টর কাজ করছে তার তো অবস্থানের কোনো পরিবর্তন হবে না। হবে না, হবে না, কোনো অবস্থায় পরিবর্তন হবে না। ঠিক আছে, স্যার সোজা কথা, ইকুইলিব্রিয়ান ভেক্টর যে বস্তুটার উপর কাজ করছে সেই বস্তুটার কোনো দিকে কোনো মুভমেন্ট হবে না, অন্য ভেক্টরগুলি ওকে কিচ্ছু করাতে পারবে না, গল্প শেষ। ঠিক আছে, হ্যাঁ বলো, কেউ কিছু বলছিলে বোধহয়, তাড়াতাড়ি করে বলো। স্যার এটা স্যার রেজাল্টেন্ট 0 বলা যায় না স্যার দুটোর? এই সাম্যাবস্থায় আছে মানে তো রেজাল্টেন্ট 0ই হবে। ও যে বললো লব্ধি বস্তুটাকে সরে যাবে কিনা, হ্যাঁ তার না, আমি বললাম সরে যাবে না, তার মানে কি রেজাল্টেন্ট 0 বললেই তো সরে যায়নি। নেক্সট দেখো, কোথায় ছিলাম আমরা, হ্যাঁ, হোয়াট ইজ রেজলিউশন অফ ভেক্টর? ভেক্টরের বিভাজন বলতে কি বুঝো, এটা আমাকে বলো দেখি, স্নিগ্ধা, স্নেহা দাস। স্যার আমি বলি, স্নিগ্ধা, স্নেহা দাস, হ্যাঁ কে বলবো, বলো। কোনো একটি ভেক্টরকে 2 বা তার বেশি উপাংশে ভাগ করা গেলে যদি উপাংশগুলি থেকে আবার পূর্বের ভেক্টরটিকে ফিরে পাওয়া যায় তবে ওইরূপ ভাগ করার পদ্ধতিকে ভেক্টরের বিভাজন সূত্র বলে। কোনো একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে ভাগ করাকে, কোনো একটি ভেক্টরকে দুই বা ততোধিক উপাংশে, দুই বা তার বেশি উপাংশে ভাগ করার পদ্ধতিকে ভেক্টরের বিভাজন বলে। ঠিক আছে, ঠিক আছে, তুমি যেটা বলেছো সেটাও কারেক্ট। সোজা কথা, একটা ভেক্টরকে যখন আমি দুই বা ততোধিক উপাংশে ভাগ করব, যাদের থেকে আবার পুরো ভেক্টরটা পাওয়া যায়, তাকে ভেক্টরের বিভাজন বলে। তো এটা বলার দরকার নেই পুরো ভেক্টর পাওয়া যায়, কারণ পাওয়া তো যাবেই। তাই আমি বলবো কোন একটি ভেক্টরকে বিভিন্ন ভাগে ভাগ করার পদ্ধতিকে ভেক্টরের বিভাজন বলে, গল্প শেষ। হোয়াট ইজ রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস অফ এ ভেক্টর? সরি, হোয়াট আর রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস অফ ভেক্টর? ভেক্টরের সমকৌণিক উপাংশ বলতে কি বুঝো? শ্রেয়া, স্নেহা দাস, শর্মিষ্ঠা। শ্রেয়া, স্নেহা দাস, শর্মিষ্ঠা। ভেক্টরকে 2 উপাংশে ভাগ করা যায় এবং যে উপাংশগুলি পরস্পরের সঙ্গে লম্ব সমকোণে থাকে হ্যাঁ, তাকে রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস ঠিক, বলে। ভেরি গুড, ভেরি গুড। তোমার মাইক্রোফোনটা ডিস্টার্ব করছে। এখন দেখো, যদি কোনো ব্যক্তি ভেক্টরকে এরূপ দুটি উপাংশে ভাগ করা হয় যারা পরস্পর লম্ব, বা কোনো একটি ভেক্টরকে পরস্পর দুটি লম্ব উপাংশে ভাগ করা হলে, কোনো একটি ভেক্টরকে পরস্পর দুটি লম্ব উপাংশে ভাগ করা হলে উহাদেরকে ভেক্টরের সমকৌণিক উপাংশ বলে। কোনো একটি ভেক্টরকে পরস্পর দুটি সমকৌণিক উপাংশে উপাংশে ভাগ করা হলে, বা পরস্পর লম্ব উপাংশে ভাগ করা হলে, কোন একটি ভেক্টরকে পরস্পর লম্ব দুটি উপাংশে ভাগ করা হলে ওই উপাংশগুলিকে সমকৌণিক উপাংশ বলে। ঠিক। ভেক্টরের স্কেলার গুণ বলতে কি বুঝো? চট করে আমাকে সায়ন মল্লিক, আরেকজন সায়ন টাইটেল ছাড়া, দেখি দুজনের মধ্যে একজন বলো দেখি, ভেক্টরের স্কেলার গুণ বলতে কি বুঝো? সায়ন মল্লিক আর সায়ন টাইটেল ছাড়া একজন বলো। প্রত্যেকে টাইটেল কি লিখবে, নাহলে বুঝতে অসুবিধা হয়। স্যার, তাড়াতাড়ি। দুটি ভেক্টরের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোসাইনের গুণফলকে স্কেলার গুণ বলে। হ্যাঁ, কোন দুটি ভেক্টরের মানের গুণফল, মানের সঙ্গে, কোন দুটি ভেক্টরের মানের সঙ্গে, কোন দুটি ভেক্টরের মানগুলির সঙ্গে উহাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলকে দিক কোসাইন, সরি, ভেক্টরের স্কেলার গুণ বলে। এটা বলতে পারো, অথবা বলতে পারো কোন একটি ভেক্টরের মানের সঙ্গে অপর একটি ভেক্টরের প্রথম ভেক্টরের দিকে উপাংশের গুণফলকে
কোনো একটি ভেক্টরের মানের সঙ্গে দ্বিতীয় কোনো ভেক্টরের প্রথম ভেক্টরের দিকের উপাংশের গুণফলকে, প্রথম ভেক্টরের দিকে ক্রিয়াশীল উপাংশের গুণফলকে আমরা স্কেলার গুণ, ভেক্টরের স্কেলার গুণ বলি। আমরা লিখেছিলাম আগে, এটা দেখে নেবে একটু। এইবার দেখি আর পরের প্রশ্নটা বলো। এটা আমাকে বলে, পরেরটা বলবে আমাকে। সপ্তরূপা চক্রবর্তী, সপ্তদীপা বিশ্বাস, দুইজনের মধ্যে একজন, দেখি কে পারে। A vector is given by this. একটা ভেক্টরকে এইভাবে প্রেজেন্ট করা হচ্ছে, এটা ভেলোসিটি ভেক্টর মনে হচ্ছে। What will be the direction of a unit vector? What will be the direction of a unit vector perpendicular to vector B? What will be the direction of a unit vector? মানে কোন ডিরেকশনে আছে ইউনিট ভেক্টরটা যেটা পারপেন্ডিকুলার টু ভি? শুধু ডিরেকশন চেয়েছে, 1 মার্কসের প্রশ্ন। ওই ইউনিট ভেক্টরটা কোন দিকে আছে যেটা ভি ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার? শতরূপা, সপ্তদীপা, সম্রাট, বাহ, সৈকত, সাগরিকা, কে পারি না? বাহ, স্যার বলো এটা কি জেড এক্সিস বরাবর? কে বলেছো এটা? করতে হবে স্যার, এটা কে আই বললে? ক্যাপ জে ক্যাপের সাথে তো পারপেন্ডিকুলার মধ্যে থাকবে কে ক্যাপ জেড এর খুব ভালো, খুব ভালো, ভেরি গুড। অ্যাকচুয়ালি যে ভেক্টরটা এই ভেক্টর ভি এর সঙ্গে পারপেন্ডিকুলার, সে ওই এক্স ওয়াই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, কারণ এক্স ওয়াই প্লেনে ভি ভেলোসিটিটা আছে, এটা হলো 8 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। দ্যাট মিনস ভি ভেলোসিটিটা এক্স ওয়াই প্লেনে লাই করছে, আই ক্যাপ তো এক্স, জে ক্যাপ তো ওয়াই, এক্স ওয়াই প্লেনে লাই করছে। তাহলে ওদের সঙ্গে পারপেন্ডিকুলার, এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন যেটা, সেটা তো কে ক্যাপ, মানে জেড অ্যাক্সিস। তাহলে হোয়াট উইল বি দ্য ডিরেকশন অফ দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু ভি? তাহলে এমন একটা ইউনিট ভেক্টর বলো যে ভি ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার, অবশ্যই এটা কে ক্যাপ। তাহলে আমি উত্তর লিখবো এখানে পরিষ্কার করে। এক্ষেত্রে উহাদের ভি ভেক্টরের সঙ্গে লম্ব একক ভেক্টরটা হবে কে ক্যাপ, কে ক্যাপ, ঠিক। আচ্ছা, লাস্ট কোশ্চেন, এটা আমাকে চটপট করে উত্তর দেবে দেখি। সাগরদ্বীপ, সাগরদ্বীপ ইকুয়াল হবে, দুটোটা রুট তো হবে স্যার। can the magnitude of vector A minus vector B is equal to vector B plus vector A? এটা কি সমান হতে পারে দুটো ম্যাগনিটিউড? হবে, দুটোটার মান লিখতে হবে। বুঝিনি। তো দুটোটা ম্যাগনিটিউড বের করলে দুটোটা রুট তো হবে, আর রুট হবে দুটোটা। আচ্ছা, তাদের রোহন, মধ্যে রোহন তোমার কি মনে হয়? রেয়া, রত্নদীপ, স্যার এটা মোড করতে হবে না, এ বিটা এ প্লাস বি? স্যার মড করে আমার প্রশ্ন হচ্ছে ভেক্টর এ মাইনাস ভেক্টর বি আর ভেক্টর এ প্লাস ভেক্টর বি, এই দুটোর মান সমান হবে কিনা? জাস্ট রত্নদীপ, রশ্মিতা। স্যার হবে, হতে পারে। হবে স্যার, হতে পারে। হতে পারে, আচ্ছা হতে পারে ওরা বলছে। রাজশ্রী, রাহুল, কি কন্ডিশনে হতে পারে? যদি হতে পারে, পূজা কি কন্ডিশনে হতে পারে? দুটোর মাঝখানে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি থাকে। কে বললো এটা? আর আমি রাজশ্রী। রাজশ্রী, ভেরি গুড। ওদের মাঝখানের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি থাকে, ভেক্টর এ মাইনাস ভেক্টর বি আর ভেক্টর এ প্লাস ভেক্টর বি, ওদের ভ্যালু সমান হবে। একদম কারেক্ট আনসার, ভেরি গুড। তাহলে এই শর্ট কোশ্চেন গুলি কিন্তু তুমি খাতায় তুলবে, এবং ইচ এন্ড এভরি কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাশে এই যে উত্তরটা লিখবে, হতে পারে প্লাস যেটা বললাম, কখন হতে পারে পাশে লিখে রাখবে, যখন উহাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কার কার মধ্যবর্তী কোণ?
কার কার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি? প্রীতম, প্রিয়াঙ্কা, পূজা, কার কার? স্যার এ এবং বি এর, ভেক্টর এবং ভেক্টর বি এর। ভেক্টর এ এবং ভেক্টর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে তাহলে যে কোনো দুটো ভেক্টরের ভেক্টর সাম করো, আবার সাবট্রাকশনও করো, তুমি মাইনাস করো আর প্লাস করো, ওদের ম্যাগনিটিউড, প্লাসের ম্যাগনিটিউড আর মাইনাসের ম্যাগনিটিউড সমান হবে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আশা করি এই প্রশ্নগুলি যদি তোমাকে আমি আরো কয়েকদিন পরে আবার জিজ্ঞেস করি ইন্ডিভিজুয়ালি, প্রেরণা, প্রত্যাশা, প্রণদীপ, প্রাণদীপ, ভুল হবে না, একটাও মিস হবে না যা আমি এখন গল্প করলাম। যদিও খুব সহজ, কিন্তু দেখা যায় যে 10-15 দিন পরে জিজ্ঞেস করলে মনে নেই, এটা যাতে না হয়, ঠিক আছে, মনে রাখতে হবে। চলো এবার আমরা লাস্ট দিন নিউমেরিক্যাল করেছিলাম, কত নম্বর মনে আছে কাউ? 30 30 নম্বর পর্যন্ত। 30 নম্বর, 30 নম্বর না, 31 নম্বরটা দেখি। 31 নম্বরটা চটপট করে একজন আমাকে করে দেখাবে, দেখি কে সবার আগে করতে পারে। গতদিন যা অঙ্ক করেছি, হোপসো প্রত্যেকের বাড়িতে এমন ভাবে প্র্যাকটিস করেছো যে এনি প্রবলেম তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, আশা করি পাবো তোমার কাছ থেকে। এরকম প্রিপারেশন আছে তো সবার? সব চুপ হয়ে গেছে, নেই নাকি? প্রিপারেশনটা এরকম হতে হবে, ঠিক আছে, বলার দরকার নেই, তাহলে অন্যরা বুঝে ফেলবে যে আমার আছে। তো কোনো বলার দরকার নেই, কিন্তু তোমার প্রিপারেশনটা এমন হতে হবে, কারণ সবসময় তো আর প্যান্ডামিকের মতো সিচুয়েশন যাবে না, আর গেলেও যদি তোমার নলেজ কম থাকে, তুমি ওই প্যান্ডামিকের মার্কশিট দিয়ে কিচ্ছু করতে পারবে না। এই সিচুয়েশন, মাধ্যমিকটা গেছে গেছে, 12টাকে নলেজ যদি ভালো থাকে তাহলে কিন্তু তুমি যে কোনো জায়গায় নিজেকে তুলে ধরতে পারবে। 30 নম্বরটা পর্যন্ত করেছি, এবার দেখি 31টা। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন i cap প্লাস j cap and i cap মাইনাস j cap? 90 ডিগ্রি। কে সবার আগে? আচ্ছা, কি করে করলে? স্যার এটা তো এখনই কি করে করলাম মানে হবে এটা একটু দেখাচ্ছি। এটা তো একটা তো এরকম নাকি, তো কে জানি 90 বলেছো না, চট করে বলে ফেলেছে, ভেরি গুড, খুব ফাস্ট। কে বলেছো 90? স্যার আমি সম্রাট। সম্রাট পাল নাকি? হ্যাঁ স্যার। let angle between the vectors, আমি একটু একটু করে ইংলিশে লেখার চেষ্টা করছি, হ্যাঁ, আশা করি কারোর বুঝতে অসুবিধা হবে না। যদি কেউ বুঝতে অসুবিধা আমাকে বলবে, আমি বাংলাটা বলে দেবো। আমি ইংরেজিটা একটু তোমাদের হ্যাবিচুয়েট করার চেষ্টা করছি, বাংলাটা আমি ইউজ কম করছি, আমার মনে হয় প্রবলেম হবে না। থিওরি যখন করবো তখন বাংলাই করবো। let the angle between the vectors is theta, আমি জানি না, থিটা ধরলাম। একটা ভেক্টর কি i cap প্লাস j cap, আরেকটা ভেক্টর কি i cap মাইনাস j cap। প্রেরণা এতটুকু তো বোঝা গেল নাকি? প্রত্যাশা, প্রীতম, কোন ফর্মুলা দিয়ে অঙ্কটা আমরা করি এটা একজন আমাকে বলো দেখি। রাজশ্রী, রশ্মিতা। স্যার ভেক্টর a ডট ভেক্টর b ইকুয়াল টু মড ভেক্টর a মড b cos থিটা। এটা দিয়ে করি নাকি? এটা দিয়ে করলে বেস্ট। cos theta equal to vector a dot vector b divided by ab, আর ab মানে মডুলাস অফ a মডুলাস অফ b, আর লিখছি না এখানে। a ভেক্টরটা হচ্ছে এটা, ভেক্টর b টা হচ্ছে cos theta equal to, দেখো এটা দিয়ে এটাকে ইন্টু করতে হবে। যাদের একটু অসুবিধা হয় আমি একটু ডিটেলস লিখে করছি, যাতে নেক্সট এই অঙ্কগুলি আবার না ধরতে হয়। আমি এটা দিয়ে এটাকে ইন্টু করবো, i cap ডট i cap মাইনাস i cap ডট k cap। আশা করি জানো, তবু যদি কেউ না জানো, এই লাস্ট এর একটা অঙ্ক করছি, তারপর আমরা এইভাবে করবো না।
এইভাবে করতো না, এটা দিয়ে এই দুটাকে, এটা দিয়ে এই দুটাকে করবো। আর নিচে এটা করে আই ক্যাপের সঙ্গে 1, জে ক্যাপের সঙ্গে 1 স্কোয়ার হয়, আই ক্যাপের সঙ্গে 1, জে ক্যাপের সঙ্গে 1, ব্যাস। এখানে হবে আই ক্যাপ ডট আই ক্যাপ, এটা কত হয় ভ্যালু? 1 ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, 1। আর আই ক্যাপ ডট কে ক্যাপ, তার ভ্যালু কত? 0 0, 0। জে ক্যাপ ডট আই ক্যাপ এর ভ্যালু কত? 0 তাও 0। আর জে ক্যাপ মাইনাস কে ক্যাপ কত? সরি, জে ক্যাপ ডট কে ক্যাপ 0 নিচে হচ্ছে, এটা হচ্ছে বলো। আনসার 60 ডিগ্রি হবে। স্যার হ্যাঁ, আনসার 60 ডিগ্রি হবে। আনসার 60 ডিগ্রি। স্যার আনসার আমি 60 ডিগ্রি এটা হবে। আসছে আগে 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 এটা আমাকে বলো, এটা আমাকে বলো যে cos থিটা ইকুয়াল টু কত আসে? হাফ হাফ আসে। তো হাফের জায়গায় আমি কি লিখতে পারি? cos কত? 60 ডিগ্রি। 60। ফাইন। তাহলে থিটা ইকুয়াল টু কত? থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে আমার এইরকম ভাবার কোনো কারণ নেই যে আই ক্যাপ প্লাস জে ক্যাপ আর আই ক্যাপ মাইনাস জে ক্যাপ এরকম যদি দুটো ভেক্টর থাকে। যদি আমরা আগে একটা করেছিলাম, একটা অঙ্ক বোধহয় 90 ডিগ্রি ছিল, এটা ওইটা দেখে বোধহয় চট করে বলে দিয়েছিল 90 ডিগ্রি হবে নাকি সম্রাট? তাহলে এরকম ভাববে না যে সবসময় 90 ডিগ্রি হবে, এটা চট করে সিদ্ধান্ত নেবে না। প্রথম দেখবে ভেক্টরটা দিয়েছে কি, স্যার না আমি এটা আই ক্যাপ প্লাস জে ক্যাপ। মানে কে ক্যাপটা জে ক্যাপ না, এরকম মনে ভালো করে দেখবে, কারণ চশমা পাওয়ারটা বাড়াতে হবে না। আই ক্যাপ প্লাস জে ক্যাপ একটা, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ একটা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু চট করে মানে এগুলি ভুল হয়ে যায়। দিস আর ভেরি সিলি কোশ্চেন্স। অনেকে আজকে নতুন আছে বলে আমি এই অঙ্কটা করেছি, কিন্তু অঙ্কটা এইভাবে করতে হবে, একদম গুছিয়ে এরকম করতে হবে। আর মুখস্থ করতে হবে আই ক্যাপ ডট জে ক্যাপ, সরি আই ক্যাপ ডট জে ক্যাপ, জে ক্যাপ ডট আই ক্যাপ, এগুলো 0 হয়। শুধু একজনই বেঁচে থাকে, আই ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট জে ক্যাপ, কে ক্যাপ ডট কে ক্যাপ। মানে একরকম হলে বাঁচবে, বাকি সব মারা যাবে। পরিষ্কার? খুব সো বুঝেছি তো সবাই? তাহলে যখন দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেলের কথা বলবে, তো প্রথম চেক করে নেবে একটা ভেক্টরকে কোনো কিছু দিয়ে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে দ্বিতীয় ভেক্টরটা পাওয়া যায় কিনা। যদি কোনো একটা ভেক্টরকে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে দ্বিতীয়টা পাওয়া যায়, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল আমরা শিখে ফেলেছি অলরেডি 0 ডিগ্রি। কিন্তু যদি অ্যাঙ্গেল এমন না হয়, তখন কিন্তু আমরা ডট প্রোডাক্টে বেশি প্রেফার করব। ডট প্রোডাক্ট হাইয়েস্ট প্রেফার করব, কারণ এটা খুব ইজি এবং এখানে ভেক্টরের সমস্যা কম থাকে। এটা একটু দেখবে। এবার 31টা গেল, 32টা চট করে একবার পড়ো। আমি বাংলাটা বলছি, তুমি ইংরেজিটা পড়ে কিছু বুঝতে পারো কিনা দেখো, নাহলে আমি বাংলাটা বলবো আমি, তুমি কিছু বুঝো কিনা দেখো আগে। স্যার 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 বলো। স্যার এর স্যার, আগের 31 অঙ্কতে করেছিলেন যে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা তো আই ক্যাপ প্লাস কে ক্যাপ ছিল। স্যার তুমি হ্যাঁ স্যার। ও বুঝেছি অ্যাঙ্গেলটা। তাহলে আমাকে এটা বললে না কেন? আমি প্রশ্ন ভুল করেছি। ঠিক আছে, নিয়েছিলাম। ও আচ্ছা, এক কাজ করো, আমি এই অঙ্কটা কি লিখেছিলাম? আই ক্যাপ প্লাস জে ক্যাপ লিখে আই ক্যাপ প্লাস জে ক্যাপ লিখেছিলাম, আর আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। প্রশ্নটা তাহলে এটি করে ফেলো, প্রশ্নটা এটি করে ফেলো। হ্যাঁ, আর যেটা আমরা করেছিলাম আর কি। ঠিক আছে, নাহলে আবার অন্যরা কনফিউজ হয়ে যাবে, যারা ভিডিও দেখছে না, পরে ভিডিও দেখবে। 32টা তোলো। তুলেছি না? বলেছে ফাইন্ড আউট দা
ভেক্টর 2ik প্লাস 3jk প্লাস মাইনাস 5kk এবং i cap minus 2j cap plus 3k cap এই দুটো ভেক্টরের সঙ্গে কোন ভেক্টরটা যোগ করলে লব্ধিটা k ক্যাপের সমান হবে? আবার বলছি 2ik plus 3j cap minus 5k cap এবং i cap minus 2j cap plus 3k cap ভেক্টর দ্বয়ের সঙ্গে কোন ভেক্টরটি যোগ করলে লব্ধি ভেক্টরটি k ক্যাপের সমান হবে? আমি প্রশ্ন প্রথমে লিখবো করার সময়, ধরি ভেক্টর দ্বয়ের সঙ্গে ভেক্টর দ্বয়ের সঙ্গে ভেক্টর a যোগ করতে হবে, ব্যাস। সুতরাং this plus this plus this equal to কত লিখবো? কে পারে? k cap k cap, ভেরি গুড। তাহলে এখান থেকে একদম চটপট করে আমার মনে হয় বের হয়ে যাবে না, 3i cap plus 3j cap বাস। কত হয়? সুতরাং এক্ষেত্রে মাইনাস 3i cap মাইনাস j cap প্লাস 3k cap ভেক্টরটিকে প্রদত্ত ভেক্টর দ্বয়ের সঙ্গে যোগ করতে হবে, ব্যাস। এদের উত্তর লিখে দিতে হবে। দেখো বোঝা যায় কেন? তাহলে যদি বলে এই ভেক্টরের সঙ্গে কোন ভেক্টর যোগ করলে এটা হবে, তাহলে আমি বলবো আমি জানি না, কত ভেক্টর, তো ভেক্টরে যোগ করলে এটা হবে শিওর। এবার দুইটা যোগ করো, করে ভেক্টর a ইকুয়াল কত বার করো। এই ভেক্টরটা ওর সঙ্গে যোগ করতে হবে, ওদের সঙ্গে যোগ করতে হবে, কি পেতে গেলে? এটা পেতে গেলে 32 গেল। চলো এবার 34 এ যাই, না 33 তে যাই, সরি। টা একবার পড়ো। ব্যাস, প্রশ্ন এবার বাংলাটা পড়ছে, আশা করি ইংলিশটা বুঝেছো। একটি নৌকা যার বেগ স্থির জলে 5 কিলোমিটার পার আওয়ার, একটি নদী ন্যূনতম পথে, একটি নদী বাংলাটা আমি বলছি, দাঁড়াও। একটি নৌকা যার স্থির জলে বেগ 5 কিলোমিটার পার আওয়ার 1 কিলোমিটার প্রশস্ত একটা নদীকে লম্ব বরাবর অতিক্রম করে, ব্যাস। নদীর জলের বেগ কত?
নদীর জলের বেগ কত? আবার বাংলাটা বলছি, একটি নৌকার স্থির জলে বেগ 5 কিলোমিটার পার আওয়ার। নৌকাটি 1 কিলোমিটার প্রশস্তের নদীকে লম্বভাবে 15 মিনিট সময়ে অতিক্রম করে। নদীর জলের বেগ কত? এই হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা নিয়ে কারোর আপত্তি আছে যে বুঝতে পারেনি বাংলাটা বা এরকম? প্রত্যাশা, প্রদীপ, প্রজ্ঞা, প্রশ্নটা বোঝা গেছে তো? পঞ্চতপা, হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে। দেখো, প্রথমে আমি একটা নদী আঁকলাম, এইটা হচ্ছে নদী। এই নদীটা তার আনসারটা 3 কিলোমিটার পার আওয়ার হবে। বাহ, কে বলেছে এটা? প্রীতম। প্রীতম, ঠিক আছে। এই হচ্ছে তোমার নদীর স্রোতের বেগ। নদীর স্রোতটা এদিকে, ব্যাস। এটা হচ্ছে নদীর চওড়া কত? এটা 1 কিলোমিটার। তো নৌকা যদি মনে করে যে আমি সোজা গিয়ে পৌঁছে যাবো এখানে ডিরেক্ট, তাহলে ও কিন্তু পৌঁছতে পারবে না। যদি এখান থেকে রওনা দেয় এভাবে স্রোতের ধাক্কায় 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 এখানে গিয়ে উঠবে, তাহলে তার রওনাটা দিতে হবে কোন দিকে? তার রওনাটা দিতে হবে কোন দিকে? কারো কোনো আইডিয়া? স্যার ও এর বাম দিক থেকে। হ্যাঁ, এইভাবে তাকে রওনা দিতে হবে, মানে তার ভেলোসিটিটা হবে, ব্যাগটা হবে এইদিকে। এটা কত বলে দিয়েছে? এটা বলে দিয়েছে কিছু একটা, ভি এর মানটা বলে দিয়েছে 5। আচ্ছা, এখন এইটা হচ্ছে তার লব্ধি, যেটা বরাবর সে গিয়ে পৌঁছেছে এখানে, নাকি? যেটা বরাবর সে গিয়ে ওখানে পৌঁছলো, এটাকে আমি ধরো ডাব্লিউ ধরলাম। তো প্রথমে আমাকে লিখতে হবে এক্ষেত্রে OB equal to OB vector equal to vector U equal to স্রোতের বেগ equal to কোশ্চেন মার্ক দিয়ে রাখো, দিয়ে রাখবে। নৌকার বেগ, সরি, OC vector equal to vector B equal to নৌকার বেগ, আমি লিখছি না, তুমি লিখবে, equal to 5 কিলোমিটার পার আওয়ার। একটা কাজ করো, এটাকে এভাবে না দিয়ে এভাবে দিই, 5 কিলোমিটার পার আওয়ার। OC vector equal vector B equal to V 5 kilometer per hour. OA vector equal to W equal to vector W দিতে পারো, অসুবিধা নেই, equal to নৌকার লব্ধি বেগ, নৌকার লব্ধি বেগ, ব্যাস। নিচে লিখো, সুতরাং নৌকার লব্ধি বেগ W equal to সামথিং বাই সামথিং লিখবো। আমি কি বাই কি লিখবো এটা আমাকে বলবে কৃত্তিকা, মেঘা, নবারুণ। তাড়াতাড়ি, কে পারে? কৃত্তিকা, মেঘা, যে ডাটাটা দেওয়া আছে আমার মনে হয় পড়া উচিত ছিল। কি প্রজ্ঞা, প্রদীপ,
পৌশালী কেউ পারে না? স্যার দূরত্ব বাই সময়। হ্যাঁ স্যার এটাই তো 1 চাইছি। কিলোমিটার বাই 15 মিনিট। ভেরি গুড। 1 কিলোমিটার উপরে, নিচে হবে 15 মিনিট, কিন্তু এটাকে আওয়ারে নিয়ে যাবো আমি। 1/4 15 আওয়ার। মিনিট আছে। তাহলে এটা দাঁড়ায়, এটা তো 1 কিলোমিটার, নিচে হচ্ছে 1/4 আওয়ার, ডাব্লিউ গুলো দাঁড়াচ্ছে 4 আওয়ার, নাকি 4 কিলোমিটার পার। এটা 15 মিনিট ছিল, আওয়ারে নিয়ে গেছে। দেখো ব্যাপারটা বোঝা না গেলে আমাকে বলবে, বুঝিনি। ঠিক আছে। নীলেশ মুখার্জি, এইবার আমার চাই ডাব্লিউ, আমি কি করে বার করবো? ডাব্লিউ তো 4 কিলোমিটার পার আওয়ার বেরিয়েছে। সুতরাং ত্রিভুজ ও এ বি হতে পাই ইউ ইকাল টু রুট ওভার, ইউ ইকাল টু রুট ওভার কি লিখবো? পল্লবী, পৌশালী, পঞ্চতপা, তাড়াতাড়ি। স্যার ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ হ্যাঁ, কি বুঝিনি আবার 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 বলো। ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার। স্যার 5 স্কয়ার। ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার, এটাই বলতে চাইছি নাকি? স্যার মানে একই কথা, এই ট্রায়াঙ্গেল থেকে বলতে পারি বা এই ট্রায়াঙ্গেল থেকে বলতে পারি, ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার। সরি, ইউ ইকাল টু রুট ওভার 5 স্কোয়ার। আমি একটু লিখে টিকে করছি, কারণ আমরা এখন ব্যাপারটা করছি, তো এই জন্য শিখছি বলে লিখে লিখে করছি। এত কিছু লেখার দরকার নেই, তুমি একটু মানে কুইক জাম্প করতে পারো, মানে চট করে আমি প্রথমে লিখে ফেলতে পারি এটা, তারপর এটা বসিয়ে দিলেও পারি। প্রথম করছি বলে 25 আর 9 16 4 3 3 কিলোমিটার। সুতরাং প্রীতমের আনসারটা তাহলে ঠিকই আছে। সুতরাং বি স্কোয়ার স্যার মাইনাস কিভাবে হয়েছে? মাইনাস তো কলম দিয়ে লিখলাম পরে হয়েছে, কিন্তু তারপরেও দেখো এই যে ট্রায়াঙ্গেলটা যদি ওসিএ বা ওবিসি যেটাই হোক, এটা সমান না, এটা অতিভুজ। তো তাহলে এটা যদি ভূমি হয়, ভূমি গেলে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস, এটা যদি ইউ হয়, এটা ইউ মানে এটা ইউ। হ্যাঁ স্যার বুঝেছি। বুঝি কা? আচ্ছা, এই ফর্মুলা থেকে করেছি আর কি। ব্যাস, আশা করি এই ধরনের অঙ্ক যদি আসে, তুমি বুদ্ধিটা দেখো। প্রথমে আমি ব্যাগটা বার করেছি, কার ব্যাগ? লব্ধি ব্যাগ। বার করার এখানে একটু টেকনিকটা ইউজ করতে হবে, মিনিটে আছে সময়টাকে আওয়ারে নিতে হবে। বাকি কোনো কিছু কঠিন না, একদম সিম্পল। কারোর কোনো কনফিউশন আছে যে এই জায়গাটা বুঝিনি? বোঝা গেল সবার? হেনা, গৌরব, ফাহিমা, কি পঞ্চতপা বুঝেছি অঙ্কটা? তা পঞ্চতপা বলতো দেখি, আমি যদি নদীর এই পার থেকে ওই পারে যেতে চাই, তাহলে আমার কোন দিকে রওনা দিতে হবে? স্রোতের দিকে না স্রোতের বিপরীত দিকে? স্রোতের বিপরীত দিকে। তোর কি শরীর খারাপ? না স্যার। এনার্জি নেই দেখি। সকালে একটু চাটা খেয়ে বসবি, চিরা মুড়ি খেতে। ঠিক বিপরীত দিকে বললে এক্স্যাক্টলি হয় না, বলতে হবে স্রোতের দিকের সঙ্গে। হ্যাঁ, স্রোতের অনুকূলে বা স্রোতের প্রতিকূলে। প্রতিকূলে বলা যায় আর কি। স্রোতের দিকের সঙ্গে আনত কোণে প্রতিকূলে রওনা দিতে হবে। তখন গিয়ে ধাক্কায় ধাক্কায় সে সোজা একদম স্ট্রেট লম্বভাবে গিয়ে পৌঁছাবে আর কি। এবার একটা অঙ্ক দেবে একদম সহজ, এটা আমাকে দেখি সবার আগে করে কে দেখাতে পারে রেজাল্টটা করে। এটা করে আমরা একটু থিওরি পোর্শনে যাব। খুব চটপট করে আমাকে দেখি, হু ক্যান ডু ইট আর্লিয়ার অ্যান্ড শো মি। মানে মিনস আমাকে খুব তাড়াতাড়ি করে
দেখাবে। রেজাল্ট আমাকে বলো কত হবে, কি করে করব। প্রশ্নটা আমি বাংলাটা বলে দিচ্ছি। প্রদত্ত ভেক্টরটির মান এবং এক্স ওয়াই এবং জেড অক্ষের সঙ্গে আনত কোণ কত নির্ণয় করো। স্যার স্যার রেজাল্টেন্ট মান 13। মান 13। কে বলেছে এটা সবার আগে? তানিয়া? স্যার আমি, হ্যাঁ। স্যার তানিয়া পাল। Angle টা হলো স্যার 3/13 এবং y এর সঙ্গে 4/13 4/13 12/13। ভেরি গুড, ভেরি গুড, ঠিক। তাহলে মোটামুটি বুঝতে পারি, কিন্তু সবাই বুঝতে পেরেছি কিনা জানি। প্রশ্নটা হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ ভেক্টরটির মান এবং এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সঙ্গে আনত কোণ নির্ণয় করো। যদি বলে এরকম, তুমি প্রথমে মান যেহেতু বলেছে মড এ নিয়ে নেবে। মড এ ইকুয়াল টু রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 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 কি করে জানি 12 স্কয়ার 12 স্কয়ার। কত আসলো রে দিয়া, দেবজিৎ? 169 13 স্যার 30 স্যার 13 কোনটিন? 13 13। এবার নিচে একটা কাজ করবে। সুতরাং a ক্যাপ ইকুয়াল টু a ক্যাপ মানে কি? ভেক্টরটার একক ভেক্টর, ঠিক না দেবদ্রিতা, দেবব্রত? হ্যাঁ স্যার তাহলে আমি এবার 3 বাই আমি এভাবে লিখতে পারি। এটা হচ্ছে একক ভেক্টর। আমি এভাবে লিখতে পারি তো নাকি? বিশাল, বিপ্লব, আমি এভাবে লিখতে পারছি তো? আয়ুষী? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, আলাদা আলাদা করে ফেললাম আগে। ভেক্টরে এটা লিখলাম প্রথমে উপরে, লিখে নিচে 13 ছিল, আলাদা আলাদা করে লিখেছি। এখানে আই ক্যাপের সঙ্গে যে আছে, জে ক্যাপের সঙ্গে যে আছে, কে ক্যাপের সঙ্গে যে আছে, এই জিনিসগুলি হচ্ছে therefore cos আলফা। এই যে 3/13 এই জিনিসটার নাম কি? অভিক, অন্তরীপা, এই জিনিসটার নাম কি? ডাইরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন। কোসাইন, দিক কোসাইন। তাহলে আলফা ইকুয়াল টু, আমার তো এটাই চেয়েছে না, cos ইনভার্স 3/13 cos বিটা ইকুয়াল টু কেউ কিছু বলবে না। উত্তরটা আমি কি লিখবো আমাকে জাস্ট অঙ্কিতা, অনিশা, দুইজনের মধ্যে একজন বললে উত্তরটা আমি কি লিখবো। দুইজনের মধ্যে একজনও পারছি না। অনন্য, উত্তরটা কি লিখবো? স্যার ভেক্টরটির মান হবে 13 এবং ভেক্টর এক্স অক্ষের সঙ্গে 3 ইনভার্স 3/15 এবং ওয়াই অক্ষের সঙ্গে cos ইনভার্স 4/12 এবং জেড অক্ষের সঙ্গে cos ইনভার্স 12/13 সঙ্গে আনত। কি রে, যাদের ওই আগে জিজ্ঞেস করেছিলাম অন্তরীপা,
না, অনিশা, অন্তরিপা, অঙ্কিতা, এই আলফা অ্যাঙ্গেল, অঙ্কিতা শুনতে পাচ্ছিস? এই যে আলফা অ্যাঙ্গেল করেছে এক্স অক্ষের সঙ্গে, ঠিক কিনা? কে করেছে এটা? অ্যাঙ্গেলটা কে করেছে? এ ভেক্টরটি। এ ভেক্টরটা করেছে, মানে এ ভেক্টরের আনত কোণ এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা, এটাই তো কথাটা। বি ভেক্টরের আনত কোণ বিটা, আরে সরি, এ ভেক্টরের আনত কোণ ওয়াই অক্ষের সঙ্গে হলো বিটা, আর এ ভেক্টরের আনত কোণ জেড অ্যাক্সিসের সঙ্গে হইলো গামা। ঠিক আছে, এই যে আলফা বিটা গামা ওদের ডিরেকশন কোসাইন গুলি হচ্ছে কি জানি? আলফা বিটা গামা ওদের ডিরেকশন কোসাইন গুলি কি? দেবজিৎ, দেবব্রত, দেবাদ্রিতা, ডিরেকশন কোসাইন গুলি? আলফা হলো cos ইনভার্স 3/13, কস আলফা, কস বিটা, কস গামা। ওদের ডিরেকশন কোসাইন গুলি হচ্ছে কস আলফা, কস বিটা, কস গামা। এবার এই ডিরেকশন কোসাইন গুলির মধ্যে রিলেশনটা কি? অনিশা, স্যার সবগুলো যোগফল 1। সবগুলোর যোগফল 1। কি রে অভিক? দাঁড়াও, ওয়েট, তাকে জিজ্ঞেস করে সে বলো, নাহলে কাউরটা কেউ কিছু বোঝা যায় না কে কি বলেছে। অভিক বলো, ডিরেকশন কোসাইন গুলির মধ্যে রিলেশনটা। হ্যাঁ, এই হচ্ছে একটা এক্স অ্যাক্সিস, আমি আগেও দুই একবার দেখিয়েছি, এটা এক্স অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এবার যদি ভেক্টরটার কথা হিসেব করি, এটা হবে ধরো ভেক্টরটা, এই যে ভেক্টরটা সে এক্স অ্যাক্সিস এর সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে, ওয়াই এর সঙ্গে বিটা, আর জেড এর সঙ্গে গামা। এই কস স্কয়ার আলফা, কস স্কয়ার বিটা, কস স্কয়ার গামা, তিনটা যোগ করলে ওদের মান হবে 1। এটা রিলেশন ছিল আমাদের। চলো এবার নেক্সট আমাদের প্রাসের বাকি যে গল্পটা আছে এটা পড়বো আর কি। গতদিন আমরা দুটো কোশ্চেন না 3 নম্বর পর্যন্ত গেছিলাম বোধহয়। 4 নম্বর কোশ্চেন লেখো। কোশ্চেনটা হচ্ছে অনুভূমিক অনুভূমিকের সঙ্গে আনত কোণে নিক্ষিপ্ত, অনুভূমিকের সঙ্গে আনত কোণে নিক্ষিপ্ত প্রাসের সর্বোচ্চ উচ্চতা আরোহণ কমা অনুভূমিক সীমা কমা উড্ডয়ন কাল নির্ণয় করো। তাহলে অনুভূমিকের সঙ্গে আনত করে একটা প্রাসকে যদি নিক্ষেপ করা হয়, সে সর্বোচ্চ কত উচ্চতা আরোহণ করে, সে কতক্ষণ যাবৎ আকাশে উড়ে, আর কত দূর পর্যন্ত সে যেতে পারে অনুভূমিক দিকে, এগুলি রাশিমালা নির্ণয় করতে বলেছে। প্রশ্নটা আশা করি সবার ক্লিয়ার। প্রশ্নটা যদি আমি ইংরেজিতে বলি এমন হবে, find out the expression of maximum height, horizontal range,
total time of flight of a projectile fired or projected in air making an angle with horizontal. মেকিং অ্যান অ্যাঙ্গেল উইথ হরাইজন্টাল, এটা হচ্ছে ইংরেজিটা। তুমি ইংরেজিটা পাশে লিখেও রাখতে পারো যদি মনে করো। আমার মনে হয় ভালো লিখে রাখাটা, ভিডিওতে পেয়ে যাবে। আবার অসুবিধা হলে আমি আর বলছি না ইংরেজিটা। তো প্রথমে একটা ছবি আঁকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ছবি, জলের মতো খুব চটপট করে আমি তাড়াতাড়ি আঁকছি, খেয়াল করবে। এই এটা অনুভূমিক রেখা, ঢিল দেওয়া হয়েছে এরকম ভাবে ইউ ভেলোসিটিতে। সে তো আর সারা জীবন উপর উঠবে না, উঠে 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 এরকম পড়বে। এই তাহলে সবচেয়ে উপরে উঠেছে এই জায়গাটা। এইচ অনুভূমিক দিকে গেছে এই জায়গাটা। আর ওর প্রাথমিক এদিকে যে নিক্ষেপ ব্যাগটা ছিল, সে নিক্ষেপ ব্যাগটা অনুভূমিক বরাবর একটা উপাংশ রাখবে, এটা হচ্ছে ইউ কস থিটা। উলম্ব দিকে আরেকটা ব্যাগ আছে, প্রাথমিক ব্যাগ, সেটা ইউ সাইন থিটা। এই হচ্ছে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? ব্যাস এই পয়েন্টটা দিলাম ধরো পি, হাইয়েস্ট পয়েন্টের নাম দিলাম সি। এইবার কেসটা দেখো, এরা যদি কি করব, প্রথমে আমি লিখবো, ধরি একটি প্রাসকে ইউ প্রাথমিক বেগে ইউ বেগে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো। ইহার গতিবেগ অনুভূমিকের সঙ্গে থিটা কোণে আনত। বেগের অনুভূমিক উপাংশ ইউ কস থিটা এবং উলম্ব উপাংশ ইউ সাইন থিটা। স্টপ। ঠিক নিচে ক্যাপিটাল এইচ ইকুয়াল টু প্রাসটির সর্বোচ্চ উচ্চতা আরোহণের পরিমাণ, বা এইচ ইকুয়াল টু সর্বোচ্চ উচ্চতা আরোহণ, ক্যাপিটাল আর ইকুয়াল টু অনুভূমিক সীমা। এক্ষেত্রে সি বিন্দুটি সর্বোচ্চ উচ্চতা হলে, সি বিন্দুটি সর্বোচ্চ বিন্দু হলে লেখা যায় না, এক্ষেত্রে সি বিন্দুটি সর্বোচ্চ উচ্চতার বিন্দু দিয়ে ঠিক নিচে একটা হেডিং দাও, ছোট্ট করে একটা হেডিং দাও, উড্ডয়ন কাল।
এবার লিখবে নিচে ধরি প্রাসটির উড্ডয়ন কাল ক্যাপিটাল টি, মানে এই উঠে 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 সর্বোচ্চ তো উঠলো, আবার নেমে এখানে আসলো, সময় লেগেছে ক্যাপিটাল টি। ধরি প্রাসটির উড্ডয়ন কাল ক্যাপিটাল টি। সুতরাং সুতরাং সি বিন্দুতে পৌঁছাতে সময় t/2 হলে v equal to u plus at হতে লেখা যায়, এটি হতে লেখা যায়। ভি কত? যখন সর্বোচ্চ উচ্চতা উঠে ভি কত? 0। এটা ভি ওয়াই ও দিতে পারো, ভি ওয়াই ইকুয়াল টু ইউআই প্লাস এ ওয়াই টি হতে লেখা যায়। ইয়েস, ভি ওয়াই 0, ভেরি গুড। ইউআই কত? ইউ cos sin theta। ইউ সাইন থিটা। কেন ইউ সাইন থিটা? স্যার y axis বরাবর তো স্যার। উপরের দিকে উঠছে, রাইট। তারপরে কি লিখবো? স্যার মাইনাস জিটি। মাইনাস জি। কেন মাইনাস দিলাম? উপরের দিকে উঠলে, রাইট, উপরের দিকে উঠলে অভিকর্ষের বিপরীত দিকে। স্মল টি এর ভ্যালু কত বসাবো? t/2। t/2 t/2। তাহলে আমি এখানে লিখতে পারি ইউ সাইন থিটা জি ইন্টু t/2। ঠিক কত? ये 2u sin theta by g, 2u sin theta by g। নিচে লিখবে ইহাই উড্ডয়ন কালের রাশিমালা। তাহলে আমি মুখস্থ করে ফেললাম u sin theta by g, এখান থেকে এখানে আসতে সময় লাগে, আরেকটা u sin theta by g এখান থেকে এখানে পৌঁছাতে সময় লাগে। টোটাল সময় লাগে 2u sin theta by g, 2u sin theta by g। ক্লিয়ার? বোঝা গেল? এটা গেল উড্ডয়ন কাল। এবার আরেকটা আছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। নেক্সট, ঠিক নিচে নিচে তুমি তোমার খাতার নিচেই লিখবে সর্বোচ্চ। স্যার লেখা করলে ঝাপসা আসছে। ঝাপসা আসছে? হ্যাঁ স্যার। কিরে কিরে লেখাগুলো দেখা যাচ্ছে না? স্যার হ্যাঁ দেখা যাচ্ছে তো। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। সর্বোচ্চ উচ্চতা আরোহণ। প্রিয়াঙ্কার বোধহয় নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব আছে, বুঝতে পেরেছি? সর্বোচ্চ উচ্চতা আরোহণ, এটা একটা সেকেন্ড কেস। এবার সর্বোচ্চ উচ্চতা আরোহণের ক্ষেত্রে sy equal to uyt plus half gt square।
সর্বোচ্চ উচ্চতা আরোহণের ক্ষেত্রে sy ইকুয়াল টু uyt প্লাস হাফ জিটি স্কোয়ার হতে লেখা যায়। সর্বোচ্চ উচ্চতা আরোহণের ক্ষেত্রে sy ইকুয়াল টু uyt প্লাস হাফ জিটি স্কোয়ার হতে লেখা যায়। এই sy এর জায়গায় আমি কি বসাবো জানি? সর্বোচ্চ উচ্চতার আমি কত ধরেছি? আমি অ্যাজিউম করেছি তো কিছু একটা। h, তাহলে আমি h বসাই। তাহলে h বসালাম এখানে। h ইকুয়াল টু uy এর জায়গায় কত বসাবো কেউ বলবে না, দাঁড়াও দেবজিৎ ওয়েট করে একটু। ঈশিতা, ডোনা, দিয়া, uy এর জায়গায় আমি কত বসাবো? অবস্থা খুব খারাপ মনে হচ্ছে। uy মানে হচ্ছে y ডিরেকশনের প্রাথমিক বেগ। স্যার ইউ ux সাইন থিটা। u sin থিটা। কে বলেছে এটা? স্যার আমি ডোনা। ইউ সাইন থিটা, এটা তো বোর্ডে লিখে রেখেছি, বলেছি অনেকবার। স্মল টি এর জায়গায় কি বসাবো? t/2। রাইট, ভেরি গুড। t/2 বসাবো না? একটা কাজ করি, দাও এই জায়গাটা ছেড়ে দাও, এটাকে আমি টিটাকে এখানে চাইছি, আমি টি জানি না, আমি ভাবি আমি টি জানি না, এই ফর্মুলা দিয়ে করবো না। সর্বোচ্চ উচ্চতা আরোহণ দিয়ে এইচ দিয়ে ছেড়ে দাও, লিখো এক্ষেত্রে না, সর্বোচ্চ উচ্চতা আরোহণের ক্ষেত্রে vy স্কোয়ার ইকুয়াল টু uy স্কোয়ার প্লাস 2 as হতে পাই। এই ফর্মুলাটা জানি তো আমরা, না? নাইনে পেয়েছিলাম। vy কত? vy 0। বাহ, ভেরি গুড। uy টা কত? ইউ সাইন থিটা u sin থিটা প্লাস কি? হেনা, গৌরব, ফাহিমা ঠিক লিখলাম না ভুল লিখলাম? স্যার ইউ স্কোয়ার তো স্কয়ার আছে তো। দাঁড়াও, এবার আমাকে বলো দেখি, হেনা, গৌরব, ফাহিমা এই তিনজনের মধ্যে একজনকে এবারে চটপট করে বলো দেখি, তারপর আমি কি লিখবো? তারপরে আমি কি লিখবো? তিনজন তাহলে আউট অফ ট্র্যাক, ভেরি ব্যাড। দেখি পল্লবী, পঞ্চতপা, নীলেশ, মাইনাস মাইনাস কেন দিলাম? উপরের দিকে উঠছে বলে? উপরের দিকে উঠছে তো, হ্যাঁ, তাহলে তো মন্দন হবে, এই জন্য মাইনাস। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2gh। অঙ্কিতা, চট করে আমার বল দেখি, এখান থেকে এইচ কত হবে? এত চিন্তা? শেষ গল্প। নিচে লিখবে ইহাই, হ্যাঁ স্কোয়ার দিতে হবে আর কি, নিচে 2g লিখতে হবে। ইহাই সর্বোচ্চ উচ্চতা আরোহণের রাশিমালা। নিচে লিখো অনুভূমিক সীমা। অনুভূমিক সীমাটা কি? এইটা নিচে লিখবে। সুতরাং অনুভূমিক দিক বরাবর প্রাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব s equal to ux t
কারণ অনুভূমিক দিকে কোনো ত্বরণ নেই, যা ত্বরণ এইদিকে, মন্দন এইদিকে, এইদিকে কিচ্ছু নেই। এই জন্য অ্যাসিক্যাল টু ইউটি বা ভিটি ফর্মুলা লাগালাম। এস এর জায়গায় আমি কি বসাবো, আমি কি ধরেছি এখানে? দিয়া, দেবজিৎ, আর না, দাঁড়াও, পূজা কুমারী, পূজা, রাহুল, চট করে বলো তো ইউএক্স কত লিখবো? cos u cos theta ইউ কস থিটা। কেউ কিছু বলবে না। পূজা, শুনতে পাচ্ছ আমাকে তুমি? হ্যাঁ স্যার। স্মল টি এর ভ্যালু কত বসাবো? পারছি না। সাগরদীপ, স্যার t/2 না। 2u sin theta by g. হ্যাঁ, স্মল টি এর ভ্যালু বসাবো। প্রথমে আমি লিখবো এখানে, দেখো রিয়া, রোহন, আমার মনে হয় টি লিখলে বেটার, কারণ টোটাল টাইম অফ লাইফ এখান থেকে যে এখানে এসছে সে তো এই 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 গে এখানে এসছে, তার মানে টোটাল টাইমটাই তো সে খরচা করেছে এখানে আসতে। যদি টোটাল টাইমটা এখানে খরচা করে তাহলে আমি ক্যাপিটাল টি লিখবো না? এখানে কি t/2 সময় লেগেছে নাকি? কি সাগরদীপ, হ্যাঁ স্যার। বোঝা গেল? অভিক, দেবব্রত, হ্যাঁ স্যার। এইবার আমাকে বলো দেখি, দেবব্রত কুমার, চট করে কে পারে? দেবব্রত আর অভিজ্ঞের মধ্যে দেখি, আমি এখানে একটু সিম্পলিফাই করতে চাইছি, আমি কি লিখলে বেটার হবে? sin theta cos theta by g. 2u cos sin theta cos theta by g. কি সুরজ? হ্যাঁ স্যার, sin 2 থিটা হবে এটা। হ্যাঁ, sin 2 থিটার ফর্মুলা এটা। কি তনুশ্রী, বোঝা গেল? ক্যাপিটাল আর ইকুয়াল টু ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি। ক্যাপিটাল আর ইকুয়াল টু ইউ স্কয়ার sin থিটা বাই জি। কি সায়ন, শতরূপা, সপ্তদীপা, নিচে আমি কি লিখবো? সপ্তদীপা বলতো নিচে কি লিখবো? সেও টিফিন করতে চলে গেছে। কি সায়ন মল্লিক, বলো। অনুভূমিক সীমা বরাবর পার্শ্ববর্তী অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি। বাহ, শিওর প্রেসারাইজড হয়ে বাড়ি থেকে বলেছিস না? এতক্ষণ অনেক টাকা দিয়ে করেছে, তোর কাছ থেকে উত্তরই পাইনি। ঠিক আছে, এখানে লিখবি ভাই মা, শোনো, ইহাই অনুভূমিক সীমা রাশিমালা, গল্প শেষ, আর লেখার দরকার। ইহাই অনুভূমিক সীমা রাশিমালা। তাহলে একটা বস্তুকে যদি আমি এইভাবে ঢিল দিই তাহলে সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, অনুভূমিক দিকে সে কত দূর যাবে, কত সময় যাবত সে উঠবে, এগুলো রাশিমালা আমরা পেয়ে গেলাম। এখানে তোমাকে যদি আমি প্রশ্ন করি, দেখি কে পারে আমাকে বলবে সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত? কে পারে? স্যার 0। স্যার 0। প্রিয়াঙ্কা 0। 0। সি বিন্দুতে বস্তুর গতি কত? কোনো ব্যাগ আছে সি বিন্দুতে? না দেবব্রত, না স্যার। অভিক, ভার্টিক্যালে তো আছে একটা। কোথেকে আসলো ভার্টিক্যালটা? Horizontal সি বিন্দুতে সি বিন্দুতে যদি পৌঁছে এই উঠলো, উঠে থামবে না সে? ভার্টিক্যালে নেই। হ্যাঁ বলো। হ্যাঁ বুঝিনি। হরিজন্টালে আছে স্যার, ভার্টিক্যালে নেই স্যার, ভুলে ফেলেছি এটা। ঠিক, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ধরেছে দেবব্রত।
তোমার মনে হতে পারে বা সবার মনে হতে পারে যে সি বিন্দুতে পৌঁছে সে বোধহয় বসেই থাকে। যদি সি বিন্দুতে বসে টোটালি বসেই থাকে, কোনো ব্যাগ না থাকে, তাহলে তো সে ট্যাং করে এখানেই পড়ে যাবে। কিন্তু সে উঠে 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 এখানে উঠে কি পড়ে যায় নাকি? পড়ে না, সে যায় 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 এখানে যায়। প্রশ্ন হচ্ছে এখানে গিয়ে পৌঁছালে তার ব্যাগ তো এদিকে একটা চাই না, এই জন্যই তো সে ব্যাগ এখানে গিয়ে পৌঁছেছে। এখানে মনে রাখতে হবে সি বিন্দুতে পৌঁছালে এইদিকে ব্যাগ থাকে না, কিন্তু অনুভূমিক দিকে ব্যাগ থাকে। উলম্ব ব্যাগ থাকে না, অনুভূমিক দিকে ব্যাগ থাকে। এজন্য যেহেতু ব্যাগ আছে, গতিশক্তি শূন্য বলা যায় না। কি বিপ্লব, অভিক, দেবজিৎ, ঠিক বললাম নাকি ভুল বললাম? স্যার ঠিক বলেছেন। ঠিক, তাহলে বলো। স্যার তুমি জানো যেমন উড্ডয়ন কাল, তারপর সর্বোচ্চ উচ্চতা আরোহণ, এগুলি নির্ণয়ের জন্য যে সূত্রগুলি ইউজ করেছে ক্লাস 9 থেকে, স্যার এগুলি কি মানে এগুলি কিভাবে বুঝবো যে কোন সময় কোনটা? ঠিক, তাও একটা কথা। এখন ধরো দূর থেকে আমি তোমাকে ঢিল দিলাম একদম এরকম ভাবে, ঢিলটা আসছে, তুমি আসার আগেই তো এইভাবে সরে যাও, সরে যাও না? হ্যাঁ স্যার। না দাঁড়িয়ে থাকো, দেখি আসে হিট করে কিনা, হিট করলে বুঝবো আর আমার মাথায় হিট করেছে। আগেই আমি দেখছি, দূর থেকে দেখে বুঝেছি ও বাবা তো আমার স্ট্রেট আসছে, এখন এমন কোনো ঘটনা ঘটতে পারে না যে এখানে এসে টং করে এরকম ডেভিয়েট হয়ে যাবে, ও আমাকে হিট করবে, তাহলে আমি সরে গেলাম। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স, করতে করতে সবসময় দেখতে দেখতে এরকম আমরা বুঝে ফেলি। কিন্তু ছোট্ট একটা বাচ্চা যার যার বয়স 2 বছর, তাকে এরকম ঢিল দাও, সে যখন দেখবে সে কিন্তু সরবে না, কারণ তার এক্সপিরিয়েন্স নেই, তার কোনো অভিজ্ঞতা নেই। এই একটা জিনিস সোজা আসলে সরে যেতে হবে, নাহলে সে ব্যথা হবে। এই সেই 3 বছরের বা 4 বছরের বাচ্চাকে এরকম ঢিল দিলে পরে সে সরবে না, কারণ ইনএক্সপিরিয়েন্স সে। আমরা এই প্র্যাকটিস করছি, এইসব মিলিয়ে ঘটনাগুলি লজিক টজিক দিয়ে আমরা এই জিনিসটা আমরা এক্সপিরিয়েন্স করতে পেরেছি যে আমি যদি ঢিল দিই কোনো একটা অবজেক্টকে, উঠতে 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 এখানে যখন গল্পটা যখন এইরকম, তখন অবশ্যই এই পয়েন্টের পরে ওইদিকে ব্যাগ থাকে না, ওইদিকে ব্যাগ থাকে না, এই জন্য সে এখানে উঠে এখন নেমে গেছে। তার মানে বুঝে পারলাম এই ডিরেকশনে এই বিন্দুতে ব্যাগ 0। এটা আমাদের নলেজ থেকে আমরা প্রিভিয়াস ডিসকাশন, প্রিভিয়াস যে আমাদের এডুকেশন আছে এখান থেকে আমরা বুঝে যাই। এবার আমি যখন চাইছি আচ্ছা উপরে উঠলে তার ব্যাগ কত হবে বার করব, বা কত সময় উপরে উঠলে বার করবো, আমি দেখলাম ও সময় লাগবে না, সময় লাগবে, প্রাথমিক ব্যাগ এখান থেকে উঠবে, উঠে এখানে যাবে, আমার টাইমটা লাগে কত, তাহলে আমি প্রাথমিক ব্যাগ তো আমি জানি, এটা অন্তিম ব্যাগও জানি এই 0, আর সময় লাগে টি, এটা বার করতে হবে। তাহলে এমন 3 জন আছে, সিম্পল ইকুয়েশন, আর কেউ নেই, কে আছে? এটা আমার ক্লাস 9 এর নলেজ, ঠিক আছে? এটা হিস্ট্রি যে পড়ছে, যে কমার্স পড়ছে সে বুঝবে না, তুমি বুঝবে। তুমি 9 এ পড়েছো, এখনো তোমার একটু হালকা হালকা ধারণা হয়েছে। যখন সর্বোচ্চ উচ্চতা আরোহণ করব, তখন আমার ভাবতে হবে ও উচ্চতা আরোহণ করবে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ব্যাগ 0 হবে। তাহলে আমি এমন একটা জিনিস আনি যেখানে দূরত্ব আছে, আবার সর্বোচ্চ বিন্দুতে ব্যাগের ব্যাপারটাও আছে, প্রাথমিক ব্যাগের ব্যাপারটাও আছে। এটা জানলাম আমার সুবিধা। আমি প্রথমে এখানে লিখে ফেলেছিলাম আরেকটা, তখন আমার মনে হলো টিটা আমি এনেছি কেন, টি তো আবার আলাদা করে এখান থেকে মুখস্থ করতে হবে, আমি এটা মুখস্থ না করে কি করে বসাবো? দেখি আরেকটু সিম্পলিফাইড ওয়েতে আমি এটা যদি ইউজ করি, আমার কিউর ধার নিতে হয় না, এভাবে বেরিয়ে যায়। তো এরপরে আসলাম অনুভূমিক সীমা। অনুভূমিক সীমার দিকে আমি দেখলাম এদিকে কোনো ত্বরণই নেই তার। যদি কোনো ত্বরণ না থাকে, এইদিকে অতিক্রান্ত দূরত্ব যদি এটা হয়, আমার কাছে ফর্মুলা তো একটি আছে, প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আসলো এ তো নাই, তো শূন্য, এই জন্য আমি এটা ইউজ করেছি। তো লজিক্যালি ব্যাপারটা চলে আসে, কি করবে অটোমেটিক্যালি, এটা মানে তোমার মনের মধ্যেই চলে আসবে। এটার জন্য দরকার প্র্যাকটিস। যে বাচ্চারা কখনো ভাত মেখে খায় না, যারা সবসময় মা খাইয়ে দিয়েছে, ওকে যদি ভাত দেওয়া হয়, ধরো মাছ
এদিকে ডিম, এদিকে ভাত দিল, লেবু টেবু দিল, ও কখন কোনটা কি করবে, মানে লেবুটা আগে দিবে না ডালটা আগে নেবে না মাংসটার সঙ্গে ডালটা মিশিয়ে নেবে, সে বুঝতে পারবে না, কারণ তার এই এক্সপিরিয়েন্স নেই। সে ক্লাস 5-এও পড়তে পারে, ক্লাস 10-এও পড়তে পারে। যদি কখনো ভাত মেখে না খায়, তার এরকম এক্সপিরিয়েন্স হবে যে সে কোনটা খাও, মা আমি কি করে খাবো, আমি তো খেতে পারি না। মানে ও তো অ্যাকচুয়ালি বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু কার সঙ্গে কাকে মিশাতে হবে সেটা বুঝেনি, সে এক্সপিরিয়েন্সটাও নেই। তো এটা অবাক করার মতো ব্যাপার মনে হয় যে স্যার এটা কি হয়, হয় তেমন আছে। তো এক্সপিরিয়েন্সটা আমাদের গ্যাদার করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। যত বেশি আমি ঘাটাঘাটি করব, যত বেশি চিন্তা করবো, ও এটাকে এভাবে ঢিল দেওয়া হয়েছে, আগের দিনের প্রজেক্টটা 2টো প্রশ্ন 3টে প্রশ্ন পড়িয়েছি, ওইগুলি একটু পড়তে হবে। পড়লে পরে তুমি অটোমেটিক্যালি দেখবে হ্যাঁ এটার সময় এটা লাগবে, ওইটার সময় এটা লাগবে। তেমন তুমি শিখো, মুখস্থ করো, এবং আস্তে আস্তে দেখবো তোমার মধ্যেই সেই পাওয়ারটা চলে এসছে যে ভাবনা চিন্তা করতে পারছো, কোন ফর্মুলা ইউজ করো তুমি নিজেই পারো। আর প্র্যাকটিস না করলে তো একটু কষ্ট হবে। প্র্যাকটিস কি করে করব? প্রথম আজকে যা আমি পাঠিয়েছি, যা আমি এখানে করেছি, যা লিখেছি সবগুলো আমি নোটস ভিডিওটা পাঠালে পরে তুমি নোট করবে, এটাকে মুখস্থ করবে, শিখবে, পারলে একবার মুখস্থ লিখবে, পারলে একবার বই থেকে পিছনের 4-5টা কোশ্চেন দেখবে, শর্ট কোশ্চেন দেখবে। আমি যেটা বলেছি গতদিন, 5টা শর্ট কোশ্চেন দেখো, 1 মার্কসের 5টা, 1 মার্কের 5টা শর্ট কোশ্চেন, 5টা 2 মার্কের শর্ট কোশ্চেন দেখো, ইফ পসিবল 4 থেকে 5টা অঙ্ক দেখো। আমি যেগুলি করেছি এগুলি প্র্যাকটিস করো, এমন ভাবে দেখো যাতে তোমাকে যদি দেওয়া হয় কোনো একটা অঙ্ক, তুমি যাতে পারো ইনস্ট্যান্ট, আমি স্যার এক্ষণ করে দিতে পারবো, এরকম যেতে হয়, তাহলে হয়ে যাবে দেখবে প্র্যাকটিস। পারবে তখন ধরে অঙ্ক ধরে তুমি কিছু কিছু পারবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি আমি কেসটা? ঠিক আছে, তো অতটুক থাক, হ্যাঁ, বাকিটা আমরা আগামী দিন করবো।